সন্ধ্যার সময় কিভাবে প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন ও পরিবারকে সুরক্ষায় রাখবেন। বন্ধুরা, দিনের শেষে সন্ধ্যার সময়টি খুবই মূল্যবান। সারাদিনের কাজ, ক্লান্তি, চিন্তা সব কিছু শেষে আমরা যখন ঈশ্বরের সামনে আসি তখন আমাদের হৃদয় শান্তি পায়। সন্ধ্যার প্রার্থনা মানে শুধু কিছু কথা বলা নয়, বরং প্রভু যিশুর হাতে নিজের জীবন, পরিবার, ঘর এবং ভবিষ্যৎ সব কিছু সমর্পণ করা। তাহলে কিভাবে সন্ধ্যায় প্রার্থনা করবেন? প্রথমত, একটি শান্ত জায়গা বেছে নিন। কয়েক মিনিটের জন্য মনকে স্থির করুন। মোবাইল, দুশ্চিন্তা, ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখুন। তারপর প্রভু যিশুকে ধন্যবাদ দিন। বলুন, প্রভু, আজকের দিনটি তোমার কৃপায় কাটলো। তুমি আমাকে রক্ষা করেছো, পথ দেখিয়েছো, এই জন্য ধন্যবাদ। এরপর নিজের ভুল স্বীকার করুন। দিনের মধ্যে যদি কোনো ভুল, রাগ, কষ্টদায়ক কথা বা পাপ হয়ে থাকে, সেগুলো প্রভুর কাছে খুলে বলুন, কারণ ক্ষমা চাইলে হৃদয় হালকা হয়। তারপর নিজের ও পরিবারের সুরক্ষার জন্য প্রার্থনা করুন। বলুন, প্রিয় যিশু, আজ রাত তোমার হাতে তুলে দিচ্ছি। আমার ঘরকে তোমার শান্তিতে ভরিয়ে দাও। আমার পরিবারকে সব বিপদ, অসুখ, অশান্তি ও অন্ধকারের শক্তি থেকে রক্ষা করো। তোমার পবিত্র রক্তে আমাদের ঢেকে রাখো। বন্ধুরা, রাতে ঘুমানোর আগে ঈশ্বরের বাক্য থেকে একটি পদ পড়ুন, যেমন গীত সংহিতা 91। এটি সুরক্ষার অধ্যায় হিসাবে অনেকেই পড়েন। ঈশ্বরের বাক্য ঘরে শান্তি আনে, ভয় দূর করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রার্থনার শেষে বিশ্বাস নিয়ে বলুন, প্রভু, আমি তোমার উপরে ভরসা করছি। তুমি জেগে আছো, তাই আমি নিশ্চিন্তে বিশ্রাম নেব। মনে রাখবেন, যে ঘরে সন্ধ্যায় প্রার্থনা হয় সে ঘরে ঈশ্বরের উপস্থিতি থাকে। আর যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে সেখানে ভয় টিকতে পারে না। তাই আজ থেকেই সন্ধ্যার সময় কয়েক মিনিট প্রভুর সঙ্গে কাটান। নিজেকে, আপনার সন্তানদের, আপনার পরিবারকে তার হাতে তুলে দিন। কারণ মানুষের পাহারা সীমিত, কিন্তু প্রভুর সুরক্ষা অসীম। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন।